রবিবারই রয়েছে ভারত বনাম পাকিস্তানের মধ্যে ম্যাচ 2024 টি-20 বিশ্বকাপে। তারা মুখোমুখি হবে। পাকিস্তান এইবারে টি-20 ওয়ার্ল্ড কাপে একটা ম্যাচ খেলেছে আমেরিকার বিরুদ্ধে কিন্তু হেরেছে, লজ্জাজনকভাবে হেরেছে। সুপার ওভারে গিয়ে আমেরিকার মতো টিমের কাছে হেরেছে পাকিস্তান। আর আয়ারল্যান্ডকে ভারত হারিয়েছে, একটা ম্যাচেই ভারত জিতেছে, একটা ম্যাচ খেলেছে, একটা ম্যাচেই জিতেছে। সেকেন্ড ম্যাচ খেলবে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে। এই ম্যাচে যদি জেতে তাহলে কিন্তু সুপার 8 কনফার্ম হয়ে যাবে এবং পরে কানাডা, আমেরিকা এদের সাথে ম্যাচ খেলবে, ওগুলো তো ভারত জিতবেই পাকিস্তানকে হারাতে পারলে। পাকিস্তানি বলতে গেলে কঠিন প্রতিপক্ষ, তবে আমেরিকাও কিন্তু এই ভারতের গ্রুপ থেকে ভালো খেলছে। আর পাকিস্তান পাকিস্তানের বোলাররা কেউ উইকেটও পাচ্ছে না, সেইভাবে বলও করতে পারছে না, যার কারণে আর কি সমস্যাটা হয়ে যাচ্ছে। তবে আশা করছি ভারত ভালো খেলবে এবং জিতবে। এবং পাকিস্তান এবং ভারতের মধ্যে টি-20 ওয়ার্ল্ড কাপে ম্যাচ হয়েছে 7বার। 7বারের মধ্যে একবার বোধহয় জিতেছে পাকিস্তান 2021 টি-20 ওয়ার্ল্ড কাপে, আর সববারই কিন্তু ভারত জিতে নিয়েছে। ভারত বনাম পাকিস্তানের মধ্যে ম্যাচ যখনই হয় তখনই কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ হয়, সেটা টি-20 ওয়ার্ল্ড কাপ হোক, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ হোক, এশিয়া কাপ হোক, যাই হোক না কেন, 50 ওভারের ম্যাচ হোক, টি-20 ওয়ার্ল্ড কাপ হোক, যাই হোক না কেন, একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হয়। পাকিস্তানের বর্তমান টিমটা কিন্তু অতটা ভালো খেলতে পারছে না। এখন দেখা যাক ভারত বনাম পাকিস্তানের মধ্যে ম্যাচটা কিরকম হাই ভোল্টেজ হয় নাকি। এই ম্যাচটা কি একটা উত্তেজনা থাকে এবং এই ম্যাচটা অনেকে দেখবে রোববার দিনকে, এই জন্য কিন্তু ফেলানো হয়েছে যাতে সবাই ম্যাচটা দেখতে পারে। আর বিরাট কোহলি ছাড়া তো পাকিস্তানের বিরুদ্ধে আবার কেউ খেলতে পারে না, একমাত্র বিরাট কোহলি জ্বলে ওঠে। পাকিস্তানের বিরুদ্ধে দেখা যাক কি খেলে রোববার দিনকে। আর আয়ারল্যান্ডের বিপক্ষে কিন্তু বিরাট কোহলি 5 বলে 1 রান করেছিল, সেখানে আবার রোহিত শর্মা খেলে দিয়েছিল, 50+ রান করেছিল। ঋষভ পান্ত ভালো খেলেছিল, 26 বলে 36 রানের ইনিংস খেলেছিল। আর কেউ কিন্তু খেলতে পারেনি, এটাই হলো ব্যাপার। আর জাতীয় সঙ্গীত যখন হচ্ছিল, ভারতীয় দল যখন জাতীয় সঙ্গীত করছিল, তখন একদিকে দেখাচ্ছিল রোহিতকে, একদিকে বিরাটকে, এই দুজনকে দেখাবে, এটাই স্বাভাবিক। এবং পাকিস্তানের সঙ্গে যখন খেলা হবে তখন একই দেখাবে। আর পাকিস্তানের ক্ষেত্রে রিজওয়ান আর বাবর আজম, ওদের দুজনেরই মুখ দেখাবে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একাদশে একটাই হয়তো পরিবর্তন হতে পারে, আবার নাও হতে পারে, হয়তো যা দল থাকলো সেটাই থাকলো। আর পরিবর্তন হলে সিরাজের পরিবর্তে আসতে পারে কুলদীপ যাদব। তবে নিউ ইয়র্কে একই পিচে খেলা হবে, তো সুইং পিচে খেলা হবে, পেসাররা যেখানে সাহায্য পাবে। এবার আমার মনে হয় না পেসারদের সেখান থেকে বসিয়ে দিয়ে স্পিনার খেলানো হবে বলে, তবে একটা স্পিনার খেলালে ভালো হবে। কুলদীপ যাদব যদি ফাস্ট বোলাররা ভালো করতে না পারে তখন কিন্তু স্পিনাররা উইকেট নিতে পারবে, এই জন্য স্পিনারদের খুবই দরকার। স্পিনার অক্সার আর জাদেজা একই ধরনের স্পিনার, তো এবার একই ধরনের স্পিনার দুইজনকে একসাথে খেলানোর একটু চাপের আছে। এবং কুলদীপকে যদি নেয়, কুলদীপও স্পিনার রয়েছে, ভালো হবে 3জন। তবে 3জন স্পিনার খেলাবে, ও যেখানে স্পিন উইকেট হবে পিচ অনুযায়ী হয়তো খেলানো হবে প্লেয়ারদের। আর শিবম দুবেকে 5 নম্বরে খেলানো হচ্ছে, ওটা একটা সমস্যা, 5 নম্বরে কত দূর কি খেলতে পারবে। এই মনে হয় পাকিস্তানের বিরুদ্ধে প্রথম খেলছে শিবম দুবে, জানি না চাপ সামলাতে পারবে নাকি। আর হার্দিক পান্ডে এর আগেও ভালো খেলেছে পাকিস্তানের বিরুদ্ধে, এশিয়া কাপে, টি-20 ওয়ার্ল্ড কাপে। হ্যাঁ, হার্দিক পান্ডা কিন্তু খেলে দেয় পাকিস্তানের বিরুদ্ধে, এবং হার্দিক পান্ডার ওপর অনেকটাই নির্ভর করবে শেষ দিকে ভারত কিরকম ফিনিশিং করতে পারে সেটার ওপর। এবার যদি ফিনিশিং ভালো না করতে পারে, হার্দিক পান্ডা ভালো না করতে পারলে রানও করতে পারবে না। আর যদি হার্দিক পান্ডা ভালো খেলে তাহলে তো ভালোই। আকসদীপ সিং এসে প্রথমের দিকে উইকেট নেবে। আকসদীপ সিং পাকিস্তানের বিরুদ্ধে 2022 টি-20 ওয়ার্ল্ড কাপও প্রথম দিকে এসে কিন্তু উইকেট নিয়েছিল, ভালো বল করেছিল, এটাই। আর নাসিম শাহ এখন বর্তমানে ভালো করতে পারছে না। বাবর আজম তো হেরে গেছে আমেরিকার বিপক্ষে ম্যাচে, এই জন্য তার সমালোচনা হচ্ছে। এর আগে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল এই কারণেই, সে ভালো খেলতে পারেনি বলে। আর আজম খান যে প্লেয়ারটা উইকেট কিপিং করে, ভালো উইকেট কিপিংও করতে পারে না, ব্যাটও করতে পারে না, সমস্যা এইখানেই। সে বাদ পড়বে টি-20 ওয়ার্ল্ড কাপে যদি খেলতে না পারে, তা সে বাদ পড়বে। টি-20 লিগে ভালো খেলেছে, বাট খেলতে পারেনি এই দেশের হয়ে। ভারত পাকিস্তান ম্যাচের ভারত পাকিস্তান ম্যাচে সে প্রথম খেলবে আজম খান, পাকিস্তানের হয়ে খেলতে পারেনি, আমি সেটাই বলতে চাইছি। মুম্বাই ইন্ডিয়ান্স 2024 আইপিএলে খেলতে পারেনি, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেয়াররাই কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে খেলে দিয়েছিল। রোহিত শর্মা, জাসপ্রীত বুমরা, হার্দিক পান্ডা, 3জনেই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিল। মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেয়াররা কিন্তু খেলে দিয়েছিল। মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেয়াররা যখন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলে, তখন যদি খেলতে না পারে দেশের হয়ে কিন্তু ভালো খেলার চেষ্টা করে। শুধু সূর্যকুমার যাদবের ফর্মে ফেরার অপেক্ষা। সূর্যকুমার যাদব ফর্মে ফিরলে পাকিস্তানের বিরুদ্ধে সে কিন্তু 2021 টি-20 ওয়ার্ল্ড কাপও সূর্য খেলতে পারেনি, 22 টি-20 ওয়ার্ল্ড কাপও কিন্তু খেলতে পারেনি। পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু খেলতে পারে না সূর্যকুমার যাদবের কাছ থেকে একটা ভালো ইনিংস আমরা রোববারের দিন আশা করতেই পারি, যে একটা ভালো ইনিংস খেলবে এবং ভারতের বিপক্ষে পাকিস্তানের বিপক্ষে আর কি ম্যাচ জিততে সাহায্য করবে ভারতের হয়ে। এখন সেটা দেখা যাক কি হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভারতের একাদশ কেমন হওয়া উচিত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর পাকিস্তানেরও এখন তো ওপেনিং করে বাবর আজম, রিজওয়ান, ওদেরকে যদি প্রথম দিকে আউট করে দেওয়া যায়, পাকিস্তানের অলরেডি অনেকটা
সমস্যায় পড়বে পাকিস্তান, এবং প্রথমে ভারতের আর কি বল নিতে হবে, তাহলে ভালো হবে। আর টস হেরে গেলে সেখানে ম্যাচ হারার চান্সটা বেশি, তবে তাও কামব্যাক করা যায় যদি আর কি প্রথমের দিকে একটা মোটামুটি ভালো স্কোর করে, উইকেট পড়ে যাওয়ার পর। উইকেট তো পড়বেই প্রথমে। আর বিরাট কোহলি রোহিত শর্মাই হয়তো ওপেন করতে নামবে, অন্য কাউকে হয়তো পাঠাবে না, বিরাট রোহিত এরাই আসবে ওপেন করতে।